আপনি এত সুন্দর প্যান্ট শার্ট কত রকম তো ড্রেস পরছেন, পরে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে পয়সা নিয়ে চাকরি দিচ্ছেন, অথচ আপনি সুপার টুপার কেউ জানেই না যে সুপার সাহেব নিজে চাকরি দিতে পারছেন না। হ্যাঁ, ওইখানে আপনার কেউ ভর্তি নেই হসপিটালে, হসপিটাল চত্বর আপনার কেউ ভর্তি নেই, আপনি হসপিটালে 10 নাম পেছন করাচ্ছেন। ঠিক আছে, এবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষর ও সিল জাল করে নিয়োগপত্র দেওয়ার অভিযোগে আটক 3 ব্যক্তি। জানা গিয়েছে ধৃত 3 ব্যক্তি ব্লক স্বাস্থ্য আধিকারিকের জাল করে একাধিক জনকে স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগপত্র দিয়েছে। আজ যখন নিয়োগপত্র প্রাপকরা সেই নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে আসে সিউড়ি সদর হাসপাতালে, তখন কর্তৃপক্ষ ঘটনা খতিয়ে দেখে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো নিয়োগপত্র দাতাদের নাম উঠে আসে। এরপরই ভুয়ো নিয়োগপত্র দাতাদের সিউড়ি হাসপাতাল চত্বর থেকে পাকড়াও করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই তাদেরকে তুলে দেওয়া হয় সিউড়ি থানা পুলিশের হাতে। এই ভুয়ো নিয়োগপত্র দেওয়ার চকলেটের জাল কতদূর ছড়িয়ে তা খুঁজতে অভিযুক্তদের এই ভুয়ো নিয়োগপত্র দেওয়ার চক্রের জাল কতদূর ছড়িয়ে তা খুঁজতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের 2 জন বীরভূমের বাসিন্দা ও 1 জন হাওড়ার বাসিন্দা। বীরভূম থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট, ডেইলি নিউজ। টাকা নিয়েছিল দেবাশিস দাস ও আর তুলসী দাস। কে তুলসী দাস? কে? আমাদের চিনপাই গ্রামের তৃণমূল পার্টির নেতা। কিসের জন্য টাকা নিয়েছিল? গ্রুপ ডি চাকরি দেবে বলে ওয়ার্ড বয়ের। কোথায় সেটা? সিউড়ি হসপিটালে। কত টাকা দিয়েছেন? আমরা 1 লাখ করে দিয়েছি। কিসে দিয়েছেন? ক্যাশ দিয়েছি 50,000 অনলাইনে দিয়েছি। আজকে আমাদের জয়েন করানোর কথা ছিল, 3 লাখ টাকা কথা ছিল, আজকে 1 লাখ টাকা আমাদের পে করা হয়ে গেছে। আর বাকি আজকে জয়েন করানোর কথার পরে আজকে বাকি টাকাটা নিত। আপনি কত টাকা দিয়েছেন? 1 লাখ। তোমরা কাউকে চেনো যেরকমভাবে চাকরি পেয়েছে? হ্যাঁ, যে তুলসী দাসকে আমরা চিনতাম। কাউকে চেনো এরকমভাবে চাকরি পেয়েছে? না। না, এটা আজকেই সকালবেলা খবর পেলাম। এটা হচ্ছে একটা গ্যাং যেটা আছে যেটা আমাদের পুলিশ ফাঁড়ি থেকে এবং এর থেকে খবর পেলাম, সিকিউরিটি থেকে খবর পেলাম। সেটা হচ্ছে যে এটা হঠাৎ করেই এসেই একটা গ্যাং, 3-4 জনের একটা গ্যাং এসে যে আমরা দেবো, চাকরি বাকরি দেবো, তার জন্য হচ্ছে কিছু ফর্ম টর্ম ফিল আপ করানো এবং হচ্ছে সই সাবুত জাল করে এসে সেগুলো বিশ্বাস অর্জন করা, এইসব বিষয়গুলো তারা হসপিটালের মধ্যে শুরু করেছিল। এবং আমাদের সিকিউরিটির যে ছেলেরা রয়েছে এবং আমাদের পুলিশ ফাঁড়িতে যেসব পুলিশ পার্সোনেলরা রয়েছে তাদের তৎপরতায় এই গ্যাংটা রিপোর্ট হয়েছে, ধরা পড়েছে এবং ফার্দার প্রসিডিংয়ের জন্য তাদেরকে পাঠানো হয়েছে। এখনও আমাদের হসপিটালে নাকি এখনও একজন রয়েছে, সে এখনও এইসব প্রসিডিওর চালিয়ে যাচ্ছে, তাকেও ক্যাপচার করা হচ্ছে এবং করে তাকে হচ্ছে ফার্দার প্রসিডিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। না, এটা আমি বলি, অভিযোগের বিষয়টা যদি থাকে, এখানে কেউ যদি এরকম প্রতারিত হয় বা এটার ফাঁদে পড়ে থাকে, সেটা যদি আমার কাছে লিখিত অভিযোগ, তার আইডেন্টিফিকেশান দিয়ে, কে অভিযোগ করছেন তার আইডেন্টিফিকেশান দিয়ে যদি আমার কাছে অভিযোগ সুপারিনটেনডেন্টের ডকেটে যদি অভিযোগপত্র জমা পড়ে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার থেকে বড় কথা হচ্ছে এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কারণ এখানে মানুষ আসে অসুস্থ হয়ে, তাদের যা অসুস্থতা রয়েছে সেইগুলোকে ট্রিটমেন্ট করা হয়, ডাক্তার আছে, সিস্টার আছে, তারা তাদের পরিষেবা এই তো হয়। তারপরে হচ্ছে আমাদের যা ডায়াগনস্টিক প্রসিডিউর আছে এইগুলো হয়। এর মধ্যে যদি হচ্ছে মানুষজনকে ভুল বুঝিয়ে একটা করে, তো এইটা অনভিপ্রেত এবং এটা কখনোই মেনে নেওয়া যায় না।